আসসালামু আলাইকুম। আমি রিফাত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা সকালে চলে আসছি ফার্মে, কেন কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমাদের এদিকে বাতাস বাতাস আসলো, যার কারণে ট্যাঙ্ক টুঙ্ক লেগে রাখছিলাম। ওইগুলো এসে করলাম, ঠিকঠাক করলাম। তো দেখা যাক যে কি করলাম না করছি। তো এই যে সব ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সব বৃষ্টির কারণে ঢাইকা রাখা হয়েছে। এগুলো আগলা করছি, এটারও অর্ধেক আগলা করছি, এখন এগুলো সব আগলা করতে হবে। আর বর্তমানে মাছ অতটা নাই, ঠিক আছে। বর্তমানে এই ট্যাঙ্কগুলোর মধ্যে কিছু ব্ল্যাক মস্কো আর ওই যে এক্সপেরিমেন্ট করছিলাম এর আগে বলছি তো, ওইটার বাচ্চা কাচ্চা আছে শিম্পের, ওইগুলো কালার করে এটা আস্তে আস্তে আসতেছে। ঠিক আছে, পরে এই ট্যাঙ্কটা পুরাই খালি, মোটামুটি খালি অবস্থা আছে এই ট্যাঙ্কটা। ওকে, পরে আমার এই যে দ্বিতীয়টা আছে এটারও সরাই দিই, দামু জ্যাকেট। এটার মধ্যে দামও মুজে গেছে, কিন্তু এদেরকে বাচ্চাটা পাইতেছি না এখন তুই। এদেরকে বড় একটা ট্যাঙ্ক দিতে হবে, ছোটো ট্যাঙ্কে দিলে ওরা বাচ্চাগুলো খেয়ে ফেলে। যে এখানে এটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা দিলে ওরা সহজে বাচ্চা খেয়ে ফেলে। এটার মধ্যে এক জোড়া দুই জোড়া রাখলে হয়, কিন্তু এগুলো 5 পিস আছে তো ওরা খেয়ে ফেলে পুরা, ধীরে ধীরে বাচ্চা কুচ্চা খেয়ে ফেলে দিলে। এখন দেখা যাক, একটা একটু লোড হয়েছে, ওটা আলাদা করে দিতে হইব, দিলে একটু বাচ্চা উচ্চা পাম, বুঝতে পারতেছেন। এই কারণে আর বুদ্ধ প্ল্যান্স। আর দেখি এটার পর একটা শীতের নিয়ে ভিডিও বানাবো, যেহেতু এরপরে দেখি একটা শীত নিয়ে ভিডিও বানাতে হইব। কেননা শীতটা এসে বললো, আপনাদের একটা টিপস দিব শীতের মধ্যে কীভাবে পালবেন না পালবেন, এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপলোড করবো। ঠিক আছে, এই হলো। এখন শীতের মধ্যে কীভাবে করবে না করবে ওটা আলাদা ভিডিওর মধ্যে। এখন আমি সবগুলো ট্যাঙ্ক আগে দেখাই আপনাদেরকে। ফার্স্ট অফ অল এটার মধ্যে আসলে সিম, আমার সব সিম এক ট্যাঙ্কে, রেড ব্লু ব্ল্যাক যা আছে সব এক ট্যাঙ্কে। ঠিক আছে, এটার মধ্যে সব সিম। তারপর ট্যাঙ্কে গাপ্পি গাছ আছে, গাছ গোছ আছে, তার সাথে গাপ্পি মাছও আছে, যেটা ব্ল্যাক মস্কো গাপ্পি। এদেরকে আলাদা করে রাখছি কিছু, মানে এইগুলোর মধ্যে সিম করছিলাম যে দেখার জন্য। এইভাবে সিম করলে সিম্পের পরিমাণটা ভালো পাওয়া যায়, মানে বাচ্চার পরিমাণ। ঠিক আছে, আমি যেহেতু এইভাবে করছিলাম তার কারণে দেখলাম যে শিম্পের বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর পাওয়া যায় আলাদা। এটার মধ্যে একটা ব্ল্যাক মস্কো রাখছি দেখার জন্য যে কিরকম গ্রোথ আসে। তারপরে যদি আমার এই ট্যাঙ্কে যাই, এখানে আছে হচ্ছে যে আমার লং ফিন জেব্রা। লং ফিন জেব্রাগুলো আমি দেখাই আপনাদেরকে। এই যে আমার লং ফিন জেব্রা, ঠিক আছে। এদের কালার কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন, এই যে জেব্রাগুলো, এদের ফিমেলগুলি মারা গেছে। এখন নতুন করে আমরা ফিমেল আনতে পারবো। ব্রিডিংয়ে বসেছিলাম, ডিম দিতে, ডিম ফাটাল হইব নাকি না হইব জানি না। এই ট্যাঙ্কের ডিমগুলো আসছিল, হয়তো ডিম নষ্ট হয়ে গেছে, দেখা যাক। তারপর রাখছি, কিছু কিছু ডিম ভালো ছিল, কিন্তু ওই যেগুলো নষ্ট হয়েছে ওই কারণে ওইগুলো ফাঙ্গাসে তো এরা হয়তো আর নষ্ট হয়ে গেছে। এই হলো কথা। সো পরে এই ট্যাঙ্কটা তো ঠিক করতেই পারতেছি না, বৃষ্টি বাদলের কারণে। ওই আইলে সিমে যেদিন ওই দিনই বৃষ্টি বাদল। এখানে একটা বগুটা ইউজ করছি, এই পুকুরটা। পরে এই ট্যাঙ্কটা ক্লিন করছি, ট্যাঙ্কটাকে ক্লিন করা হয়েছে। এই ট্যাঙ্কটাকে ক্লিন করা হয়েছে কেন আমি সেটা যদি বলি, এটার মধ্যে আমি ওইখানে যে ডাম্মো মোজেকটা আছে না, ওই ডাম্মো মোজেকটা আমি এই ট্যাঙ্কে দিয়ে দেবো। ওদেরকে ওদেরকে এই ট্যাঙ্কে দিলে একটা ভালোই পাইবো, মানে একটা বড় সড়ো ট্যাঙ্ক পাবো, ওইটা থেকে বড় ট্যাঙ্ক এটা। পরে এই যে আমার কাঙ্ক্ষিত সেই মাছটা, যেটা পোলার পর, এই মাছটা আমার কাছে দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু বর্তমানে এটা নাই, হয়ে যাবে কিছুদিন পর, বুঝতে পারতেছেন। আর এরা যে বাচ্চা দিছে, চাইছিলাম যে এটার বাচ্চা বুচ্চা নিয়ে সব ধাপে ধাপে একটা ভিডিও বানাবো, কিন্তু এরপর আর ভিডিও বানানো হবে না আমার জানা মতে, কেন এটা থাকবে না আমার কাছে আর। এটাই লাস্ট ভিডিও হয়তোবা। এর বাচ্চা কাচ্চা যদি দেখাই, ওই যে দেখেন দলবদ্ধভাবে হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, এই যে মানে বাচ্চা দিছে প্রচুর। তারপর যদি আসি, এখানে কিছু পোলার বাচ্চা আছে, এগুলো যদি রাখতে পারি তাহলে তো থাকলোই, আর না হলে শেষ। এখানে ব্ল্যাক মস্কো গাপ্পি আছে, এগুলো আলাদা। তো এই হলো আজকের মতন ভিডিও। আর আপনারা মেলায় কী কী আসতে সেটা বলবেন। 2025
9, 10, 11 তারিখে হইতেছে। এই যে আইসে তো বললো নিকটে মেলা, কারা কারা এই মেলায় আসবেন না আসবেন সেটা অবশ্যই বলবেন আমাকে। এই দেখা যাক, মানে গেলে দেখা তো হইবই অবশ্যই, যদি থাকেন 2য় দিন করি। মূলত আমি যাবো 2য় দিন, 2য় দিন 4টার পর দা ঢুকবো ওইখানে। ওই হলো কথা, মানে এখান থেকে আমার যাইতে একটু জ্যাম জুম পড়বো, শুক্রবার যেহেতু যাইতাছি এই কারণে ওই ঢুকবো আমি। আবার ওইখানে আমার আরও কিছু ভাই ব্রাদারও আসবে, ওই তাদের সাথে মানে দেখা করার জন্য যেরকম এখানে টাইম ফেলাইছি আমি, এই হলো কথা। তো এতটুকুই। আর আপনারাও আসবেন অবশ্যই মেলায়, মেলায় আইসা ঘুরবেন ফিরবেন, কিছু পরামর্শ লাগলে বড় ভাই দিকে পরামর্শ নেবেন, এরকমই। ঠিক আছে, এই হচ্ছে আজকের মতন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।